নিউজের মাধ্যমে মানুষকে নানানভাবে ফেক দিয়ে তারপরে সেটা থেকে অপরিচিত অর্থ দিয়ে আমাদেরকে চলতে হবে। বিভিন্ন বিভিন্ন ধরনের, আমি সিম্পল, আমাকে কথা বলতে বলছেন, আমি সিম্পল কিন্তু আমাদের যেটা পাওনা, আমাদের যেটা অধিকার, আমাদের যেটা হক, এটা কি আমাদের মালিক পক্ষ আমাদেরকে দেয়? এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে শ্রমিক আর একটা হচ্ছে মালিক। মালিক শ্রমিকদেরকে দেবে, কিন্তু মালিক শ্রমিকদেরকে ঘাম জড়ানো শ্রম দিয়া সেই উপার্জিত টাকা দিয়ে মনে করেন আমেরিকা, ইউরোপ, এরা বিভিন্ন জায়গায় সেই করে। আমাদের সংবাদপত্রের মালিক আমরা যারা আছি, মোটামুটি সংবাদপত্রের টাকা দিয়ে আমরা খুব প্রাইভেট গাড়িতে চলি, কিন্তু আমার যিনি ফটো সাংবাদিক বা আমার যে অফিসে কাজ করে তার সংসার চলে না, তার স্যান্ডেল দেখা যায় যে ফুটে হয়ে যাওয়ার পর কেনার মতো অবস্থা। এই জায়গায় আমাদের কাজ করা দরকার। অর্থাৎ মালিকদেরকে মানবিক হওয়া দরকার এবং দায়িত্বশীল হওয়া দরকার, এবং যিনি শ্রমিক তার শ্রমের ন্যায্য অধিকার যেটা পাওনা এটা তাকে বুঝিয়ে দিতে হবে। এটা হলো গিয়া এই মে দিবসের মূলটা। যেটা বলছিলাম যে 1886 সালের যে 1 মে ওই ঘটনা, ওইটাকে আজকের এই মে দিবস হিসাবে সারা পৃথিবীতে পালিত হচ্ছে। বাম আন্দোলনগুলো এটাকে চিন্তাই করে নিয়ে যাওয়ার পরে তাদের ইশতেহার, তাদের সংবিধান, তাদের কর্মসূচি সব কিছুর মধ্যে তারা এটা নিয়ে নিয়েছে। এটা নিয়ে নেওয়ার কারণে তারা একভাবে পালন করে, তারা ওইটাকে তাদের রাজনৈতিক দর্শন। কিন্তু আপনার আমার এখানে যারা আছি তারা আজকের এই মে দিবসের মাধ্যমে, আমরা যেহেতু শ্রমিক, আমরা শ্রম দেই, শ্রমের বিনিময়ে আমার শ্রমের যে মূল্য সেটা আমি হিস্সাটা আমি চাই। এটা হচ্ছে যে আজকের দিনের স্লোগান। এইখানে আমাদের কাজ করা দরকার। এখানে আমি আজকের অনুষ্ঠানের মাধ্যমে এখানে বড় ধরনের রোল প্লে করবে সরকার। সংবাদপত্র শ্রমিক, সংবাদপত্র হচ্ছে রাষ্ট্রের একটি অর্গান। সংবিধানের 39 অনুচ্ছেদে বলা হয়েছে যে বাক স্বাধীনতা আর একই সাথে সংবাদপত্রের স্বাধীনতা, এই দুইটা শব্দ লেখা আছে। একটা হচ্ছে কি মানুষের বাক স্বাধীনতা, আর একটা হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতা। দুইটা ক্লোজ লেখা আছে, ব্যাখ্যা অনেক, কিন্তু আমাদের সংবিধান যারা পড়ছেন দেখবেন 39 অনুচ্ছেদে দুইটা শব্দ লেখা আছে, একটা বাক স্বাধীনতা আর হচ্ছে সংবাদপত্র। এই সংবাদপত্রের স্বাধীনতার ব্যাখ্যায় দিয়ে বলা হয়েছে আমরা যারা সংবাদকর্মী, এই সংবাদকর্মীদেরকে পুনর্বাসন করবে রাষ্ট্র। কে করবে? রাষ্ট্র। আমাদের সংবাদপত্র কল্যাণ তহবিল আছে, আমাদের ওয়েস বোর্ড আছে, বিভিন্ন ধরনের সরকারের আছে, তো তাদের যা কিছু দেয় ন্যূনতম, এবং এটা হচ্ছে রাজনৈতিক পক্ষপাতিত্বমূলক। বুঝতে পারছেন? রাজনৈতিক পক্ষপাতিত্বমূলক। উন্নত রাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডায় যারা বসবাস করে, সেখানে আপনি কালা না সাদা, আপনি ডেমোক্রেট দল না রিপাবলিকান, সেটা বিবেচনার বিষয় না। ওই রাষ্ট্রের নাগরিক, আপনি রাষ্ট্রীয় যে সুবিধা সবাই পায়, আমাদের দেশে সেইটা নাই। আওয়ামী লীগ ছিল তখন তাদের যারা সুবিধাভোগী ছিল তাদের মতাদর্শের দ্বারা না। আর এখন বিএনপি আসছে, ওনার মতো লোক দেখা যায় যে সে এখন সবার মেয়ার বের করার চেষ্টা করতেছে যাতে তার কাছে যাওয়া যায়। একদিন সে বড় ধরনের সুবিধা কিনে, বুঝতে পারছেন? এবার আমার মতো লোক যখন আমি জামাত ক্ষমতায় আসলে আমি হয়ে যাবো এই বরিশালের অঘোষিত মেয়র, বুঝতে পারেন না? তখন এই সাংবাদিকদের সব আমার পিছনে করবে, ভাই আমাকে, এটা তো হওয়ার কথা না। হওয়ার কথা এইভাবে যে উনি ওনার জায়গায় থাকবে, আমি আমার জায়গায় থাকবো, রাষ্ট্র আমার প্রাপ্যটা আমার কাছে পৌঁছেই দেবে। বুঝতে পারছেন? রাষ্ট্র যখন আমার প্রাপ্যটা আমার কাছে পৌঁছেই দেবে, তখন আমার মত প্রকাশটা হবে স্বাধীনভাবে। আর এখন স্বাধীনভাবে হয় না, কারণ আমাকে আটকে রেখেছে। এই জন্য ওই যে এক ধরনের ছবি দেখেন না, এইরকম করে দেয় শিকল পড়ার, এর অর্থ আপনারা বোঝেন। অর্থাৎ আমাকে শৃঙ্খলিত করে রেখেছে। কে রেখেছে? বিভিন্ন জন রেখেছে। সরকারকে দোষ দিয়ে আমাদের রাষ্ট্রীয় কাঠামো আমাকে রেখেছে।